বন্ধু, কালকে সাগর ভাইয়ের গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে। তুই যেন এগুলা মেয়ের চক্করে পড়িস না। তানভীর মামার গার্লফ্রেন্ডও চলে গেছে। আর না, এগুলা নিয়ে ফাজলামো করে না। এমনিতে কালকে সাগর ভাইয়ের গার্লফ্রেন্ড চলে গেছে, অনেক টেনশনে আছে। ও তো আমার বেস্ট ফ্রেন্ড, ওরকে নিয়ে ইয়ার্কি করলে আমার আরো টেনশন বাড়ে। সত্যি তানভীর মামার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে। কি বলতেছো তুমি? আচ্ছা তুমি যাও। কিরে, কি হয়েছে তোর? আর ভাগনা যেগুলা বললো সেগুলা কি সত্যি? কথা বলতেছিস না কেন? হ্যাঁ রে বন্ধু, ভাগনা যা বলেছে সব সত্য। সাথে লাস্ট রবিবারে দেখা হয়েছে। সে বলছে আগামী 10 তারিখ তার বিয়ে। এই জন্য এই মায়া মানুষদের আমার পছন্দ না। কালকে শুনলাম সাগর ভাইকে নাকি ছেড়ে চলে গেছে, আজ তুই। এই জন্যই মায়া মানুষের আবেগে পড়ি না। মায়া মানুষ এক একটা ছলনাময়ী। তুই কি জানিস সাগর ভাইয়ের গার্লফ্রেন্ড ছেড়ে দেওয়ার জন্য সাগর ভাই এখন পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। এখন তোর গার্লফ্রেন্ডও তোকে ছেড়ে গেছে, সাগর ভাই পাগলের মতন হয়ে গেছে। এরকম যদি তুই হোস তাহলে আমি কেমনে থাকবো? আমি কিভাবে কি করবো? তোকে বারণ করছিলাম না এগুলা মেয়ের পিছনে করবি না? এখন তুই যদি ওর মতন পাগল হয়ে যাস তাহলে আমি কি করব? ওই আমারে কথা দিছিল, আমারে সারা কাউরে দিয়ে করবো না। ওর সাথে লাস্ট যেদিন দেখা করছিলাম, আমার নিজের ফোন বিক্রি করে তাকে একটা রিং উপহার দিছিলাম। আচ্ছা বন্ধু, আমি যদি সাগর ভাইয়ের মতো পাগল হয়ে যাই, আমার পরিবারকে কে দেখবে? সেটা তো আমিও চিন্তা করতেছি। এখন আমারে কি করতে হবে জানোস? এখন সবসময় তোকে নিয়ে টেনশন করতে হবে। তুই কি করবি না করবি, তোকে সবসময় আমার পাশে এখন রাখতে হবে। তুই যদি ওর সাগর ভাইয়ের মতন পাগল হয়ে যাস তাহলে আমি কেমনে চলবো? তোর যদি কোনো কিছু হয়ে যায়, কিংবা তুই যদি আমি বেঁচে থাকা অবস্থায় দুনিয়া থেকে নাই হয়ে যাস, তাহলে আমি কেমনে থাকবো? মানে আমি কেমনে থাকবো আমি বুঝতেছি না। তোর কিছু হলে আমি পাগল হয়ে যাবো। তুই কিসের জন্য যে এগুলাতে জড়াইলি আমার তো মাথায় কাজ করতেছে না। বন্ধু, যা হওয়ার হয়েছে, ওই মায়ার কথা তুই ভুলে যা। তোর পরিবার আছে, আমরা আছি। তোর কিছু হলে আমি বাঁচবো না বন্ধু। हर जीत भी